জীবনে কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে জীবনে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই, যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। সাফল্যের কোনো রহস্য নেই, এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। নাম্বার ১, ব্যস্ত মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের সময় দেখে তোমার সাথে কথা বলবে। আর নাম্বার ২, অহংকারী মানুষ। অহংকারী মানুষ সবসময় নিজের স্বার্থে মনে করবে তোমাকে। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময়ই দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন শুধু ছায়াটাই আমার সাথে ছিল। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। সংসার সুখী হওয়ার 5টি উপায়। নাম্বার ১, স্বামী স্ত্রী একে অন্যের ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নাম্বার ২, কারো কথা শুনে স্বামী বা স্ত্রীকে সন্দেহ করবেন না। নাম্বার ৩, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে তা বাইরের কাউকে না বলে নিজেরাই সমাধান করার চেষ্টা করুন। নাম্বার ৪, একে অন্যের ছোট ছোট বিষয়গুলো খুব গুরুত্ব দিবেন। নাম্বার ৫, মনে রাখবেন, কেউ সম্পর্ক ঠিক করার জন্য এগিয়ে না আসলেও সম্পর্ক ভাঙার জন্য অনেকে আছে, তাদের থেকে সাবধান থাকবেন। সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা।